আসসালামু আলাইকুম। এমন ব্যাটিং পারফরমেন্স আমি আসলে কখনো দেখি নাই, এবং কখনো দেখি না সেটাও ভুল হবে, দেখছি। কিন্তু ভাই বাংলাদেশের ক্রুশিয়াল মোমেন্টগুলোতে এরকম কেন করে ভাই? বাংলাদেশের মানুষরা ভাই, আমি বিশ্বাস করেন 6টা বাজে উঠছি যে বাংলাদেশের খেলাটা দেখবো, এবং সেই 6টা বাজে ওঠার মূল কারণ ছিল এবং বাংলাদেশের খেলাটা। তো বাংলাদেশ 12 ওভারে চেস করবে এই আশায় বসেছিলাম, এবং ভালো বোলিং পারফরমেন্স করছে। এন্ড অফ দ্য ডে আপনার লাস্টের ওভারটায় 2টা ছক্কা খেয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের একটু লস হয়ে গেছে। আসলে পুরো বোলিং ইউনিটটা ভালো ছিল, কিন্তু লাস্টে 2টা ছক্কা খেয়ে পুরো মনে করেন যে একটা হজবরল অবস্থা করে দিছে। বাংলাদেশের ব্যাটিং লাইন দেখলে তো ভাই একটা হার্টের সমস্যা দেখা দেয় আমাদের। সো এই ধোনিও নিজেই মানতে পারতেছে না, ধোনি নিজেই বিতরিত, ধোনি নিজেই তার মন খারাপ হয়ে গেছে বাংলাদেশে এমন পারফরমেন্স দিয়ে। কারণ ধোনি অনেক কথাই বলেছিল, বাংলাদেশকে নিয়ে পজিটিভলি কথা বলেছিল, এখন তিনি কিভাবে কথা বলবে? সো বিষয়টা হচ্ছে ভাই, বাংলাদেশকে নিয়ে যে ভালো কথা বলে তারই দুর্নাম হয় কেন? কারণ বাংলাদেশ তো ক্রিকেটটা ভালো খেলতেছে না। তো বাংলাদেশ ক্রিকেট ভালো কিভাবে খেলবে? 115 রান যেখানে কিনা আপনার 12 ওভার নিতে হবে, সেই রানটা নিতে আমাদের পা কাঁপে। আমরা জিতবো কিনা বলতে পারবো না, জিততে গেলেও সমস্যা নেই, হেরে গেলেও সমস্যা নেই এখন। কারণ আমরা এই 12 ওভারে আমরা কি ম্যাচটি জিততে পারবো? আপনি কি মনে করেন জিততে পারবো? মনে হয় না, জিততে পারবোই না, জিতবো না আমরা। কারণ হচ্ছে আমাদের তো ওই কনফিডেন্সটা নাই ভাই। আমরা বড় ম্যাচ কিভাবে হ্যান্ডেল করব সেই প্রেশারটাই আমরা নিতে পারতেছি না। সো কিভাবে আমরা এত বড় প্রেশার হ্যান্ডেল করতে পারবো? সো বিষয়টা হচ্ছে আমাদের ব্যাটিং পারফরমেন্স। তামিম কি করলো? পুরুষ লিটন দাস একমাত্র একটু ভালো খেলছে, জাস্ট একটু। তারপরে কি করলো? সাকিব আল হাসানকে নিয়ে এখানে প্রশ্ন আসে, কারণ তার চোখের সমস্যা এখন পর্যন্ত যায় নাই ভাই। বিশেষ করে চোখের সমস্যা এখন পর্যন্ত যায় নাই। তার মুভমেন্ট বলেন, তার আই মুভমেন্ট বলেন, সব কিছুই ঠিক আগের মতোই আছে। এবং তিনি রান কিভাবে পাবেন? তিনি প্রত্যেকবার একইভাবে আউট হইতেছেন, একই রকমের আউট হইতেছেন, এবং একই বলার একই লেন্থে বল করে সেভাবেই আউট হইতেছেন। সো এটা একটা দেখার বিষয় ছিল, এবং বাংলাদেশ হেরে গেছে, কিছুই বলার নাই। জিতে গেছলেও কোনো সমস্যা নাই, কিচ্ছু করার নাই। আমরা সেমিফাইনাল তো আর যাইতে পারি নাই। যাই হোক, ম্যাচ জিতা ছিল অনেকটা বড় ইম্পর্টেন্ট, কিন্তু সেটাও বা কি করলাম? আমাদের কথা হচ্ছে ভাই, আমরা কিভাবে ম্যাচ জিতবো ভাই? আমাদের তো মানে খারাপ লাগতেছে ভাই। কারণ মানে সেমিফাইনালে যাইতে পারলাম না। 2টা এত বড় সুযোগ ভাই আসলে কখনোই দিবে না। এই 2022 সালে পাকিস্তানের সাথে জিতে গেলে আমরা সেমিফাইনাল যেতে পারতাম। এইবার আফগানিস্তানের সাথে যদি আমরা 12 ওভারে চেস করতে পারতাম, তাহলেও আমরা সেমিফাইনাল যেতে পারতাম। কিন্তু কি হইলো? সব শেষ, সব মানে শেষ একদম। আপনার কাছে কি মনে হয়েছে? বাংলাদেশের দুর্বল জায়গাটা কোথায়? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ধোনি মনে করে যে ভাই বাংলাদেশের উন্নতির অনেক জায়গা রয়েছে। ধোনি মনে করে যে বাংলাদেশের কোচ, একটা ভালো কোচ আনতে হবে, এবং বাংলাদেশের যারা কোচ আছে তারা আসলে কয়েকটা টি-20 খেলছিল ভাই। একটু ব্যাটিং কোচ বলেন, বোলিং কোচ বলেন। ওদিকে আফগানিস্তানের কোচ দেখেন না, ডিজে ব্রাভোরে আনছে। মানে ভাই একটু টাকাটা খরচ করেন, অ্যাটলিস্ট টাকাটা খরচ করলে তো সবই আসে, তাই না? আপনার দুর্বল পয়েন্ট কোথায়? প্লিজ দুর্বল জায়গাটা বাংলাদেশ কোথায় মনে হয়েছে কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।